অবশেষে বিয়ের মণ্ডপে আদ্রিতকে দেখে খুশি হলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ একদমই মেনে নিতে পারে না যে আদ্রিত ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা। এর মধ্যেই আদ্রিত তো আসছিল শুভ আর আকাশের বিয়েতে। তার মধ্যেই সবাই মিলে দেখতে থাকে বর এসে গেছে। এরপর আকাশকে বরণ করতে শুরু করে দিয়েছে সেবন্তী। সেবন্তী বলে, আকাশ, আমার মেয়ে শুভ বড্ড ভালো মানুষ, তুমি ওকে ভালোভাবে রেখো। তখন আকাশ বলে, আপনি চিন্তা করবেন না, শুভলক্ষ্মী ভালো থাকবে। ওর মুখ থেকেই আপনি শুনে নেবেন যে ও কতটা ভালো আছে। সবাই যখন বরকে বরণ করতে ব্যস্ত, অন্যদিকে শুভ আড়ালে আবডালে চোখের জল ফেলতে ব্যস্ত। তখনই চলে এসেছে অয়না আর বলে, বৌদিভাই, এবারে কিন্তু তোমাকে যেতে হবে, হাতে সময় বেশি বাকি নেই। আর আকাশদাও চলে এসেছে। আর এই কথাটা শোনার পরে শুভর অনেক খারাপ লাগে। শুভ মনে মনে ভাবে, আদ্রিতকে ছাড়া আমার জীবনটা একেবারে অন্যদিকে বয়ে গেল। এর মধ্যেই আকাশ তো বিয়েতে চলে এসেছে, কিন্তু সুনন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সুনন্দা সেই দায়িত্বটা পালন করতে পারেনি। এরপর দাদু জিজ্ঞেস করে, এ কি, সেই নারায়ণটা কোথায়? আপনাদের হাতে তো নারায়ণটা দেখছি না। সুনন্দা বলে, মোহনা, ওটা তো তোর দায়িত্বে ছিল, নারায়ণটা কোথায়? এরপর মোহনা বলে, এই রে, আমি তো ওটা আনতে ভুলেই গেছি, এবার কি হবে? তখনই দাদু বলে, না না না, ওটা না আনলে তো হবে না, ওটা আনতেই হবে, আপনারা এক্ষুনি আনানোর ব্যবস্থা করুন। মোহনা বুঝতে পারে আয়ানের সাথে কথা বলতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে ভুলে গেছে। তখন অন্যদিকে আদ্রিত গাড়িতে করে আসছে আর ভাবে, এই তো নদিয়াতে চলে এসেছি, আর কিছুক্ষণ, তারপরেই মোহনার সাথে দেখা করে পুরো ব্যাপারটা ওকে খুলে বলতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি নিউ ইয়র্ক ফিরে যেতে চাই। জানি না মোহনা কীরকম রিয়্যাক্ট করবে, তবে এটা খুব তাড়াতাড়ি করতে হবে। এদিকে দেখা যায় পুলক বলে, আচ্ছা আপনারা ব্যবস্থাটা তো করুন, তারপর না হয় আমরা বিয়ে শুরু করব। এর মধ্যে আকাশ বলে, মোহনা, আয়ান তো এখানেই আসবে, ওকে একবার ফোন করে দেখ যদি ওকে দিয়ে আনানো যেতে পারে। এর মধ্যেই মোহনা ফোন করেছে আয়ানকে আর বলে, আয়ান তুমি কোথায় রয়েছো? তখনই আয়ান বলে, এই তো আমি নদিয়াতে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বিয়েতে পৌঁছে যাব। মোহনা বলে, শোনো না, আমি ওই নারায়ণ ঠাকুরটা আনতে ভুলে গেছি, তুমি ওটা একটু সাথে করে নিয়ে আসবে? আয়ান তখন বলে, হ্যাঁ, না নিয়ে আসার কি আছে, অবশ্যই আমি নিয়ে আসবো। এরপরে আদ্রিত বাড়ির দিকে রওনা দেয় আর তারপরেই সেখান থেকে গিয়ে নারায়ণ ঠাকুরটা তুলে নেয় হাতে আর বলে, চলো এবার তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাই। তার মধ্যেই মোহনাকে ফোন করেছে আদ্রিত আর বলে, মোহনা, আমি নারায়ণ ঠাকুর নিয়ে আসছি। এরপরে আকাশকে বলে দেয় যে দাদা আয়ান ঠাকুর নিয়ে এক্ষুনি চলে আসবে। দাদু তখন বলে, ব্যাস, ও আসুক তাহলে, আমরা ততক্ষণে বিয়ের কাজবাজ শুরু করে দিই। এরপরেই শুভকে পিঁড়িতে বসানো হয় আর তারপর নিয়ে যাওয়া হয় সোজা আকাশের সামনে। আর এরপরেই শুভ দৃষ্টি হতে থাকে। শুভ তো একদমই তাকাচ্ছে না আকাশের দিকে, কারণ শুভ আকাশকে ভালো লাগে না আর এই বিয়েটাও শুভ করতে চায়নি। তার মধ্যেই সেবন্তী ভাবে, আজ যদি আমার ছেলেটা বেঁচে থাকতো, এই দিন হয়তো আমাকে আর দেখতে হতো না। জানি না কেন ভগবান আমাদের সাথে এরকমটা করলো। এর মধ্যে আদ্রিত চলে এসেছে বিয়ের মণ্ডপে। নারায়ণটা ঠিক জায়গাতেই রেখে দেয় লক্ষ্মী ঠাকুরের পাশে আর বলে, এই তো এবারে ঠিক আছে। নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে আলাদা একদমই মানায় না, দুজনকে একসাথেই অনেক ভালো লাগে। তার মধ্যেই দেখা যায় যে শুভর সাথে আকাশের বিয়ের নিয়মকানুনগুলো শুরু হয়ে গেছে। আর তখনই সবাই বলে, ওই তো নারায়ণ ঠাকুর চলে এসেছে। আর এটা বলেই যখন আদ্রিতের দিকে তাকায়, সবাই তো রীতিমতো অবাক হয়ে গেছে। আর শুভ তখন বলে, আদ্রিত, তুমি বেঁচে আছো? এত লেট করলে কেন? কেন তুমি এত লেটে ফিরলে বলো তো আমার কাছে? তাহলে তো আমাকে আর এত কষ্ট পেতে হতো না। এই বলেই জড়িয়ে ধরে। আর সেবন্তী নিজেও অবাক হয়ে যায়। বাড়ির প্রত্যেকটা মানুষই পুরো চমকে গেছে। এর মধ্যেই শুভ বুঝতে পারে আদ্রিতের শরীর খারাপ করছে। আদ্রিত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর সেবন্তী শুভ এসে ধরে নেয় আর বলে, আদ্রিত চোখ খোলো, কি হয়েছে তোমার? সবাই তো অনেক খুশি হয়ে গেছে। এরপরে জল আনতে বলে, যাতে জলে ছিটে দিলে আদ্রিতের জ্ঞান ফিরে আসে।
আর এই সব কিছু দেখার পরে মোহনা ভাবে এটা কি করে সম্ভব, এটা তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আকাশও কিছু আর বলার মতন অবস্থাতে নেই। আকাশ বুঝতে পারে যে আদ্রিত বাবু ফিরে এসেছে, আর আয়ানি যে আদ্রিত সেটা তো জানতোই না, তাই আরোই বেশি অবাক হয়ে গেছে। শুভ তখন ভাবে আমাকে আমাকে তুমি চিনতে পারছো না, কিন্তু এখনো পর্যন্ত আদ্রিতের জ্ঞানও ফিরছে না। আর মোহনা তখন বলে ও আপনার স্বামী আদ্রিত? তখনই শুভ বলে হ্যাঁ, ও নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়াতে এসেছিল একটা কাজের জন্য, আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়। আর আমাদের কাছে যে খবরটা গেছিল আমি কিছু বুঝতে পারছি না। সেবন্তী বলে আমারও তো মাথায় কিছু ঢুকছে না, আমরা কি করে এত বড় ভুল করলাম। এরপর ঠাম্মি তো অনেক খুশি, বাকি সবাই এতটাই খুশি হয়ে গেছে। কিন্তু মোহনা বুঝতে পেরে যায় যে এবারে আয়ানের প্রতি সমস্ত ভালোবাসা, মায়া, মমতা ত্যাগ করতে হবে, কারণ এই শুভলক্ষ্মী হলো আয়ানের স্ত্রী অর্থাৎ আদ্রিতের বউ। আর আকাশও এটা ভেবে অনেক কষ্ট পায়।